গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালোই রয়েছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। এখন মোটামুটি 10টা মতো বাজে, আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। ওরা বাবা আর ছেলে দুজন বেরিয়ে গেছে, একজন স্কুল আর একজন অফিসে। আজকের সকাল থেকে একটুখানি ব্যস্ততার মধ্যেই কেটেছে, কারণ সৃজনের যাবতীয় যা কাজকর্ম সব কিছু আমি করেছি। ওর বাবা আর কি অনেকটা সকালেই বেরিয়ে গেছে, তো তাই আর কি সকাল থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। আর এখন ভাবলাম অনেক কয়েকটা কাপড় জমেছে, এগুলোকে এখন মেশিনের মধ্যে দিয়ে দিই। তো মেশিনটা এখন চলতে থাকবে, আর ততক্ষণে আমিও আমার কাজকর্মগুলো গুছিয়ে নেব। আগের দিনে বেশ কিছু জামা কাপড় একটুখানি ভিজে ভিজে ভাব ছিল, মানে বর্ষাকালে যেটা থাকে আর কি, তো সেগুলোকে একটু কড়া রোদ দিয়েছে, তো ভাবলাম তাহলে এগুলো দিয়ে দিই। আর এইমাত্র রোদ্দুর, আবার এইমাত্র ঘরে ঢুকে গেলেই মেঘলা করে যাচ্ছে, তার মধ্যেও একটুখানি গরম হয়ে গেলে এই জিনিসগুলো আর কি ভালো থাকবে। এদিকে সবজি পাতিগুলো আমি গুছিয়ে নিয়েছি কেটে। তো এখানে আর কি শাকটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি, ঝিঙে রয়েছে এখানে। ঝিঙে, আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব আজকে ভেবেছি। আর বেগুন কেটেছি, বেগুন দিয়ে ইলিশ মাছ করব। ওই কয়েক পিস ইলিশ মাছ আগের দিনের থেকে গেছিলো, সেগুলোই আর কি। তো এটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর এখন আমি খাবো একটুখানি চা। আসলে সকাল থেকে অনেকটাই ধকল গেছে, যদিও ব্রেকফাস্ট আমি তার মধ্যে ওটস খেয়ে নিয়েছি, তো তারপরেও আর কি একটুখানি ধকল গেছে বলে একটু চা খেতে ইচ্ছা করছে, নয়তো অনেক কয়েকটা কাজ রয়েছে যেগুলো গুছিয়ে উঠতে পারবো না আর কি। এটা হচ্ছে আমার একমাত্র এনার্জি দেয় আমাকে, যখন আমি ভীষণ স্ট্রেসের মধ্যে থাকি বা অনেকটা কাজের চাপ থাকে, তখন আমাকে এই একটুখানি চাই কিন্তু এনার্জি যোগায়। তো যাই হোক, আমার মতো চা প্রেমীরা একটুখানি কমেন্ট করো যে তোমরাও চা খেতে ভালোবাসো। তো এইদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ঝমাঝম করে রান্নাটা করে নেব। এখানে রসুন আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, সেটাতে শাক করব। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে করব ঝিঙে আলুর তরকারিটা। এই ঝিঙে আলুর তরকারিটা খেতে এত ভালো হয়, বাচ্চা থেকে বড় সবাই একদম দুর্দান্ত খাবে, মানে এতটা ভালো লাগে খেতে। তো বিশেষ করে রুটি দিয়ে তো আরোই ভালো লাগে। তো আমি দেখলাম যে সবজি যা রয়েছে মোটামুটি শেষ করে দেব। তোমাদেরকে তো বলেইছিলাম যে বাপের বাড়ি যাব, তো ওই আর কি কালকে বাপের বাড়ি যাব, তার জন্যই। তো এদিকে আলু আর পেঁয়াজটা একটুখানি ভাজা হতে তারপর আমি ঝিঙেটা দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দিলাম। আজকে হোয়াইট সল্টটাই দিয়েছি, কারণ ওই যে বিট লবণটা আর কি, সরি, যে রক সল্টটা আর কি, সেটা শেষ হয়ে গেছে। তো তার জন্য হোয়াইট সল্ট দিয়ে আজকে রান্নাটা করব। আজকে সন্ধ্যের দিকে বাজার গিয়ে না নিয়ে আসবো। আর এর মধ্যে না কোনো মশলা পড়বে না, জানো, এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। এই যে হলুদটা দিলাম, এখন এটাকে একটুখানি ভাজা ভাজা করে জাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমার তো নর্মালি বাড়িতে ভাজা জিরের গুঁড়োই থাকে, আর এতে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর দিলাম একটা টমেটো। ব্যাস, এরপরে এটা শুধুমাত্র মিডিয়াম টু লো ফ্লেমে হতে থাকবে, মানে জলটা শুকানো পর্যন্ত। আর যেহেতু ঝিঙে অনেকটাই জল ছেড়ে দেয় নিজে, তার জন্য কিন্তু ঝিঙের তরকারিতে এক্সট্রা কোনো জল লাগে না, তো তাই এটা টেস্ট বেশি ভালো হয়। শেষে একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যাস, এরপরে রেডি হয়ে গেছে তরকারিটা। আর লাল শাকটা না একটুখানি রসুন ফোড়ন দিয়ে ওই শেষে একটুখানি চিনি অ্যাড করলে খুব ভালো লাগে খেতে। আমার ছেলে তো অন্য কোনো শাক অতটাও পছন্দ করে না, খায় যা দেওয়া হয় সব কিছুই, কিন্তু লাল শাকটা একদম চেয়ে চেয়ে খায়, এত ভালো লাগে। তো এর সাথে আবার যদি কখনো কয়েকটা চিংড়ি মাছ ভেজে দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে বেগুন দিয়ে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। রান্নাবান্না হয়ে গেলে একটা অন্যই শান্তি। তো এখন আর কি আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে মুছে নেব, আর তারপরে আর কি ঘরের দিকে চলে যাব। তো ভাবলাম যে এইদিকে যা যা কাজকর্ম রয়েছে এই দিকটা গুছিয়ে নিয়ে তারপর আর কি ওই দিকে যাব। আজকে 14ই আগস্ট, কালকে আমাদের স্বাধীনতা দিবস। কোথাও গিয়ে এই কথাটা বলতে আজকে গলাটা কেঁপে উঠছে যে আমাদের কাল স্বাধীনতা দিবস। যেখানে আমরা এখনও স্বাধীন হতেই পারিনি, সেখানে কি সত্যিই স্বাধীনতা দিবস বলে কিছু হয়? আমার জানা নেই, জানো তো। কারণ
আগে না খুব আনন্দ হতো যে কালকে স্বাধীনতা দিবস, এখানে পতাকা উত্তোলন হবে, আমার বাড়িতেও একটা পতাকা দেব, তার জন্য পতাকা কিনে আনা হতো। আগের বছর পর্যন্ত ছেলে কি গান করবে, ছেলে কি আবৃত্তি করবে, এই সমস্ত কিছু ভেবে গেছি। কিন্তু আজকে কোথাও গিয়ে গলাটা কেঁপে উঠছে, বুকটা ভয়ে কেঁপে উঠছে জানো। আর শুধু মেয়েদের নিরাপত্তা বলে নয়, আগের বছরের নিদর্শন কিন্তু একটি ছেলেরও নিরাপত্তার অভাব দেখা গেছে। তো যাই হোক, সেই জায়গার থেকে এখনো পর্যন্ত হয়তো আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি, জানি না, ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই পারবো। জীবনে সবসময় ভালো চিন্তাটুকুনি করে গেছি, কখনো খারাপ কিছু নেগেটিভ ভাবিনি। কিন্তু আজকে সত্যি কথাই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আসছে কোথাও থেকে। এই যে আমরা আমাদের সন্তানদের নানান রকম ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তো তারপরে আর কি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে। আর দেখা গেল তার ছোট বয়সে যেই কাকু জেঠু দাদা যে সুন্দর কমেন্টটি করলো, সেই বড় হয়ে তাকে কুনজরে দেখতে লাগলো। মানে এটা আমাদের সাথেও ঘটনা ঘটেছে। কখনো স্কুল টিউশন যেখানেই গেছি না কেন, সেই জায়গায় গিয়ে দেখেছি যে মানে নানান রকমের খারাপ ভাষা আমাদেরকে দেখে বলা হয়েছে। কাদের মুখ থেকে না, যাদের কাছে ছোটোর থেকে কোলে পিঠে করে বড় হয়েছি আমরা, হতে পারে পাড়াতো কাকা জ্যাঠা দাদা এইরকম আর কি সম্পর্ক। তো এটা আমরাও দেখে এসছি। আর আজকে তো আরও মানে অনেকটাই বলতে পারো এগিয়ে গেছে ঘটনা। তো মানুষ কি করে পারে, আমার তো মনে হয় যে পশুরাও বোধহয় এর থেকে ভালো হয়, তাই না? পশুরাও কিন্তু পারে না এই কাজ করতে। যাই হোক, ভালোর আশায় থাকবো, এই আর কি। আমরা মেয়েরা সব পারি এখন, ঘরে বাইরে সব জায়গায়। এমনকি এখন নানান বড় বড় পোস্টেও কিন্তু মেয়েদেরকে দেখা যায়। যে সমস্ত কাজে কিন্তু আগে মেয়েদের অগ্রাধিকার ছিল না, এখন কিন্তু সেই সমস্ত কাজেও মেয়েরা অনেকটা এগিয়ে। কিন্তু সেই মেয়েরা কি সত্যি আজকে সেফ? যেখানে একটি ডাক্তারের কোনো নিরাপত্তা নেই, সেখানে গিয়ে কিন্তু আমরা তুচ্ছ মাত্র, তাই না? আজকে যদি সন্ধেবেলায় কোথাও বাজার বেরোতে হয়, আমাদের খুব ভয় পায়, বা বাড়ির লোকও আমাদেরকে বলে যে না না একা বেরোতে হবে না। সঙ্গে যদি আমার হাজব্যান্ড থাকে, তার কথাই বলে যে ও আসুক তারপরেই যাবি, কি আছে। ছেলেকে টিউশন থেকে আনতে যাব, মা বলবে যে না না একা বেরোতে হবে না, থাক আসুক। এই যে একটা গা ছমছমে ব্যাপার না, এইটা কিন্তু সত্যি আমাদেরকে প্রতি পদক্ষেপে নাড়া দেয়। আজকে যেই ছেলে বা মেয়ে যাকেই আমরা বড় করে তুলছি না কেন, সঠিক শিক্ষা দিয়ে আমরা যদি বড় করতে পারি, তাহলে হয়তো এই জিনিসগুলো ঘটবে না পরবর্তীতে। আর সারাদিন ঘরে বাইরে কাজ করার পরেও আজ কোথাও গিয়ে আমরা নিজের কাছে নিজেরাই স্বাধীন হতে পারিনি, তাই না? তো তাই আজকে আর সেই স্বাধীনতা দিবসের আনন্দটা লাগছে না। মনে হচ্ছে যে দোষী তার কঠোর শাস্তি হওয়া দরকার, যেন এই শাস্তি সকলের কাছে নিদর্শন হয়। আর এই ভুল করার আগে মানুষ দুবার ভাবে যে এই ভুল করলে আমার এই শাস্তিটাই হবে। ঠিক এই রকমই একটা সাজা পাওয়া দরকার তাদের, যারা এই ঘটনার সাথে যুক্ত। আজকে একটা মায়ের কোল খালি হলো, আজকে একটা মা সন্তান হারা হলো। সেই মায়ের আর্তনাদ আমরা মা হিসাবে যদি ভেবে দেখি, সত্যি সেটা ভীষণ যন্ত্রণাদায়ক। আজকে তোমাদের সাথে অনেক কয়েকটা মনের কথা শেয়ার করলাম। সত্যি কথা বলতে আজ মনটা একদম ভালো নেই জানো, তো তার জন্যই। যাই হোক, ডেলি ভ্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের তো নিত্যদিনের কাজ বন্ধ রাখলে চলবে না। তার মধ্যে থেকেও চেষ্টা করছি আমরা নারী জাতি এক হয়ে প্রতিবাদের স্বর ভাষাতে। তো দেখা যাক কি হয়, আশা করি ভালো কিছুই হবে। সন্ধেবেলায় আর কি একটুখানি গেছিলাম আমার শ্বশুর বাড়ির দিকে। তো আমার শাশুড়ি মা আর কি ছোটো ননদের বাড়িতে ছিলেন, তারপরে উনি এসেছেন, তো ওনার সাথে আর কি দেখা করতে গেছিলাম। আজকে সকালে উনি এসেছেন। তো তারপরে ফিরেই আর কি এই যে কয়েকটা জিনিস টুকটাক নিয়ে এসেছি, সেগুলো ভাবলাম ঢেলে দিয়ে যাই, কারণ এগুলো আবার নষ্ট হয়ে যাবে নয়তো। চিনিটা শেষ হয়ে গেছিলো, তো একদম বাড়িতে নেট থেকে একটুখানি এনে রাখাটা ভালো। সাথে ওটসটাও বেশ কিছুটা ঢেলে নিলাম, আর কিছুটা রানীগঞ্জ নিয়ে যাব। ওখানে গিয়েও আর কি এই ধরনের খাবার দাবারই খেতে হবে, তো তার জন্যই।
তো কালকে যাচ্ছি 15ই অগস্ট। ছেলে খুব বায়না নিয়েছে যে মামা বাড়ি অনেক দিন যায়নি, আমি যাব। তার জন্যই বলতে পারো বিশেষ করে যাওয়া, নয়তো আমার এই দুদিনের জন্য যেতে ভালো লাগে না সত্যি কথা বলতে। আর রবিবারে আর কি সৃজনের একটা পরীক্ষা রয়েছে, তো তার জন্যই। এই যে নুনটাও নিয়ে এসেছি, কিন্তু আজ আর রাখলাম না ঢেলে, কারণ এসেই একেবারে রাখবো। তো আজকে তো রাত্রে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, তো আর কি নুন টুন লাগবে না। আর এই ছোলা ভাজাটা নিয়ে এসেছিলো, এটাকেও এখন কন্টেনারে ঢেলে দিলাম, নয়তো আবার নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যে আমি দেখে নিই এদিক ওদিক করে যে কোনো কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে নাকি। তো দেখলাম যে যেটা আর কি গোবিন্দভোগ আতপ চাল, সেটা একটুখানি পোকা পোকা লেগে গেছে, ওই দলা পেকে গেছে আর কি। তো যাই হোক, এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিলাম। এই জায়গাটা যদি গোছানো থাকে না, আমার কাজ করতে অনেক সুবিধা হয়। আর কাসুরি মেথিটা এখন আপাতত ঢেলে রাখলাম, তারপরে তো যে মশলার যে দানিটা এনেছি ওটাতে সুন্দর করে সব গুছিয়ে রাখবো। নিজের মনে অনেক কিছু ভেবেছি, তার আগে বাপের বাড়িটা একবার ঘুরে আসি। তো তোমরা দেখতে পারবে কালকের থেকে আমার বাপের বাড়ির ভ্লগ। আর গতকাল আর কি ভিডিও দিতে পারিনি, মন মেজাজ একদমই ভালো ছিল না, যার জন্য আর কি। তো যাই হোক, সব কিছু ভালো হবে, সবাই আমরা প্রে করব যেন সব কিছু ভালো হয়। আর সাথে ওপর মহলের মানুষের কাছেও আবেদন যে যেন দোষীর যোগ্য শাস্তি হয়, এটাই আর কি। তো এই যে আমি মায়ের বাড়িতে যাব, তো ওখানে আর কি কিছু জিনিস নিয়ে যাব, যেরকম চা পাতা ওই দার্জিলিং থেকে এনেছিলাম, কিছুটা পরিমাণে ছিল, তো ওটা আর কি মা বাবা খেতে খুব ভালোবাসে, সেটা নিলাম। সাথে একটু ওটস নিলাম, একটু আমন্ড নিলাম, মানে একটু বলতে একটা প্যাকেট পুরো আমন্ড নিলাম, এই আর কি। আর যেগুলো রেখে যাওয়ার সেগুলো রেখে যাচ্ছি, এগুলোকে এসে আবার আর কি সব কিছু ঢালবো। আর ফট করে লাইটটা অফ হয়ে গেল, মানে আমার ফোনের চার্জ 50%-এর লো হয়ে গেছে, যার জন্য আর কি। তো চলো, এইদিকে কাজকর্মগুলো আমার গোছানো হয়ে গেছে। আর এই সয়াবিনটা আর কি একটুখানি কৌটোর মধ্যে ঢেলে দিলাম, সেদিন থেকে বাইরে ছিল, তার জন্যই। আর সয়াবিন টয়াবিন এগুলো বর্ষাকালে না একটু মানে কেমন একটা হয়ে যায় নরম নরম, তো তার জন্য এগুলো এয়ারটাইট কন্টেনারে সবসময় রাখার চেষ্টা করি। আর কাঁচের কন্টেনার ব্যবহার করি বলেই এই জায়গাটা সবসময় আমার আয়ত্তে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, মোটামুটি একটা গুছিয়ে নিয়েছি। আর জানো, অনেক দিন আগে না দই পড়ে গেছিলো মিক্সেপের ভেতরে, তারপর সেই দাগটা আর কিছুতেই যাচ্ছে না, সাদা 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 গোটাই হয়ে গেছে। দেখব চেষ্টা করে যে কি দিয়ে যায়, ওই কেরোসিন তেল দিয়ে দেখতে হবে, তাহলে হয়তো হবে। তো সেটা পাচ্ছি না কোথাও। আর এটা আর কি ড্রয়ের মধ্যে ছিল ওই খোলা জিনিসগুলো, তারপরে ডালিয়াটা রাখতেই দেখি ডালিয়ার থেকে হো হো করে পিঁপড়ে বেরিয়ে এসেছে। তো সেই ডালিয়াটাকে এখন আমি সরিয়ে রাখলাম, আর এটার মধ্যে কয়েকটা আর কি টুকটাক জিনিসপত্রগুলো আমি এখন রেখে দিচ্ছি। এগুলোকে আর এই জায়গাটায় রাখবো না, প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে, তো যার জন্য এগুলোকে আমি এখন ফ্রিজের মধ্যে কুড়িয়ে রাখবো। আর ফ্রিজটা ভেবেছিলাম বন্ধ করে যাব, কিন্তু ফ্রিজে অনেক কয়েকটা জিনিস রয়েছে, তাই ফ্রিজটা বন্ধ করে যাওয়া যাবে না। আর আমাদের কোয়ার্টারে একটা সুবিধে রয়েছে, এখানে হাই টেনশন তার গেছে, যার জন্য এখানে আর কি বাজ পড়ে কোনো জিনিস নষ্ট হওয়াটার চান্সটা অনেকটাই কম থাকে, কারণ ওই তারের মধ্যেই আর কি আটকে যায় বিদ্যুৎ। তো তাই এখানে ফ্রিজ ট্রিজ সব কিছুই চালিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর এই যে মশলার কয়েকটা প্যাকেট আর কি ছিল, যেগুলো মশলাদানিটার মধ্যে রেখে দিলাম। আর এইভাবে করে আলাদা আলাদা করে সব কিছু রাখলে কিন্তু সংসারটা অনেকটাই গোছানো থাকে। সাথে কোথাও যাওয়ার আগে আমি সুন্দর করে গুছিয়ে যাওয়ারই চেষ্টা করি, তাহলে কিন্তু পরে এসে অনেকটাই সুবিধা হয় আর কি। আর নয়তো এসে কি করব কি না খুঁজে পাওয়া যায় না। সাথে পিঁপড়ে যা দৌড়াতি, সাথে আরশোলাটা তো বলতে নেই, এখন অনেকটাই কমে গেছে, নয়তো আগের বছর আরশোলা দৌড়াতিও প্রচুর রকমের ছিল। এই যে ডালিয়াটায় পিঁপড়ে লেগে গেছিলো, এইটা আর কি একটা প্লেট দিয়ে তার চারিপাশে চক রেখাটা দিয়ে এখানে কিন্তু ডালিয়াটা আমি রেখে দেবো সারা রাত্রি একটা ঢাকা দিয়ে, সকাল করে কিন্তু পিঁপড়ে একদম চলে যাবে। আর শ্বশুরবাড়ি গেছিলাম না, আমার শ্বশুরবাড়িতে পুরো মানি প্ল্যান্টের ঝোড় আছে, মানে ঝোপ আছে আর কি, বাঁকুড়ার ভাষায় ঝোড় বলে জানো। তো এটা নিয়ে এসেছি, কারণ এটা আমি লাগিয়েছিলাম আমার বিয়ের পরেই 15 টাকা দিয়ে একটা চারা লাগিয়েছিলাম, আমার খুব মনে আছে। তো সেইটা আজকে এত বড় বড় পাতা হয়ে গেছে, তোমাদের সাথে না আর শেয়ার করা হলো না। অনেক দিন পরে শাশুড়ি মায়ের সাথে দেখা, তো সেই গল্প করতে করতে আর আধা ঘন্টার জন্য গেছিলাম, তাই কী বা ভিডিও করব। খুব রিসেন্ট শ্বশুরবাড়ির যাব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে রেডি হয়ে গেছে, এই জায়গাটা একটু গুছিয়ে রাখলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।